হ্যালো এভরিওয়ান, ইটস মি তানিশা। সো 4 তারিখে রিসেপশন প্রোগ্রাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম এসকেএসে এবং সেখানে যাওয়ার এই পথটা ছিল অসাধারণ সুন্দর। গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিলাম এবং অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। তবে সেদিনকার খুব বেশি গরম পড়েছিল, এই জন্য একটু অসহ্যকর গরমও পোহাচ্ছিল। দেন পৌঁছে গেলাম এসকেএসে এবং সেখানে গিয়ে টিকিট কেটে আবার সেখানে এন্ট্রি করাতে হয়। সেটা করে আমরা ভিতরে গিয়ে চারপাশটা এক্সপ্লোর করছিলাম এবং দেখছিলাম যে এখানে আসলে কি কি আছে। ও হ্যাঁ, এন্ট্রি ফি এখানে অবশ্য 200 টাকা নিয়েছিল পার পারসন। দেন আমরা ভিতরে যে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক নিরিবিলি পরিবেশ এবং এখানে হয়তো বা সেকেন্ড টাইম আসার মতো কোনো ইচ্ছে প্রকাশ করছি না, কেননা এখানে একদম সিম্পল সব কিছু, বাট খুব এক্সপেন্সিভ মনে হলো। এই যে এই রুমগুলোর ভাড়া নাকি 4 থেকে 5,000 টাকা। যদিও আমরা স্টে করতে আসিনি, তারপরেও এখানে সব কিছু মানে অন্যরকম। আর এই ভিলাগুলোর প্রাইস নাকি এখানে 7 থেকে 8,000 টাকা। দেখার মতো এই সৌন্দর্যটাই আমি একমাত্র ফিল করেছি এবং এর পাশে ছিল একটা পুলের মতো, সেটাও সুন্দর। কিছুক্ষণ পরে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তবে এই জায়গাটা মানে দেখতে এতটা বিউটিফুল লাগছিল, ওই দিনকে আকাশটাও এত সুন্দর ছিল যে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দূর থেকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। দেন এখন আমরা ওই ব্রিজের পথেই যাচ্ছি, মানে এই পথ দিয়ে গেলে ওই ব্রিজটা এসে যাবে। ভিলাগুলো ছাড়াও এখানে যে হোটেল রুমের মতোও ছিল, এখানে আপনারা নাইট স্টে করতে পারবেন। দেন কাম টু দিস সাইড, এখানে আবার অনেকেই বোটিং করছিল। এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়া ছাড়া আর কোনোই কাজ করার নেই, কেননা আমরা তো গিয়েছিলাম বিকালে, আর সুইমিং পুলেও তখন গোসল করা যেত না যেহেতু আমরা কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি। এই সেই সুন্দর ঝুলন্ত ব্রিজটা, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং এটার বাম সাইডে ছিল হচ্ছে সুইমিং পুল, যেটার কাছে এখন অবশ্য আমরা যাব, যেটা অবশ্য ঘেরা আছে। সুইমিং পুলে গোসল করা 350 টাকা মাত্র। অ্যান্ড আদার সাইড দিয়ে এটার রাস্তা আছে, সেটা দিয়ে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। সেখানে অবশ্য এখনও অনেকেই গোসল করছিল। সুইমিং পুলের আবার একটা নাম আছে, সেটা হচ্ছে ব্লু মুন, এবং এখানে যারা নাইট স্টে করে তাদের জন্য হয়তো বা সুইমিং পুলটা ফ্রি। অ্যাকচুয়ালি আমার সঠিকভাবে জানা নেই, তবে এখানে সুইমিং পুলের পাশে একটা সুন্দর ছোট্ট ক্যাফেও ছিল। অনেক কাপল সেখানে বসেছিল এবং তাদের প্রাইভেসির কথা চিন্তা করে অবশ্য আমি সেই ক্লিপগুলো নেইনি এবং শাওয়ারের ক্লিপগুলোও নেইনি। এখানে অবশ্য অনেকেই শাওয়ার নিচ্ছিল। দেন কি আর করার, এই তো এখানে ভিলাগুলো আপনাদেরকে আরেকবার দেখাই দেই। এইগুলোতে অবশ্য নাইট স্টে করা যায়। দেন আমরা এখন আরেক পাশ দিয়ে চলে যাব। ওই দিনকার সবচাইতে বেশি সুন্দর ছিল হচ্ছে আকাশটা। ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে 1 ঘন্টার মধ্যে আসলে খুব সুন্দরভাবে ঘুরে ফিরে ওখান থেকে চলে আসা যায়। যদি কেউ আরও বেশি সময় ধরে থাকতে চায়, সেক্ষেত্রে ওখানে বসার জন্য দোলনা এবং আরও আদার্স অ্যাক্সেসরিজ ছিল, সেখানে তারা সময় কাটাতে পারে। এবং বাচ্চাদের জন্য একটা বেবি জোনও ছিল। রংপুরে আসতে আমাদের পাক্কা 3 ঘন্টা সময় লেগেছিল। ওভারঅল ওটা একটা আমাদের নাইস এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা ওখানে অনেকগুলো সেলফি, স্লোমো ভিডিওস অনেক কিছুই করেছিলাম, কেননা দেখতে তো অনেক সুন্দর ছিল এই জায়গাটা। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।